অপদার্থের কাছে আমরা দর্শন বিষয় চাবো না। আমরা রাস্তায় তাদেরকে ফেলে জুতা পিড়ে করে সাধারণ জনগণ এই দর্শনের বিষয় করবে ইনশাল্লাহ। জাতীয় প্রেস ক্লাবের সামনে এনে লক্ষ জনতার সামনে ফাঁসি দিবেন। যদি এই ফাঁসি দেওয়া হয় এদেশে আর নারী নির্যাতন, শিশু নির্যাতন, ধর্ষণ থাকবে না, থাকবে না, থাকবে না। 8 হইতে 10টা নিউজ লিখছি এই রামিসার ব্যাপারে, সরাসরি তারেক জিয়াকে মার্ক করে। আমি বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দেশ ও জাতির কর্ণধার, নির্বাহী ক্ষমতার অধিকারী। কোনো কথা নাই, কোনো আইন নাই, ব্রিটিশ করা আইন আমাদের বাংলাদেশে চলতেছে। সুতরাং এই আইন বাদ দিয়ে আপনি নতুন আইন করুন। মেহেরবানি করে প্রধানমন্ত্রী তারেক জিয়া, আপনি আমার কথাটা মূল্যায়ন করুন। গাজীপুরে একজন আলেমকে সে ধর্ষণ করছে বলে তাকে গ্রেফতার করা হলো, র্যাব তাকে গ্রেফতার করলো। সে সাক্ষাৎকার দিল, আমি ধর্ষণ করিয়েই আমার বিরুদ্ধে মিথ্যা পরিকল্পিত করা হয়েছে। সরকার তখন টাকা দিয়ে তার ডিএনএ টেস্ট করলো। ডিএনএ টেস্ট করার পরে পেল যে না, এই মাওলানা কি করে নাই, ধর্ষণ করে নাই, এই ধর্ষণ করছে তার নানাই বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। এই নাস্তিক বেঈমানের দলেরা উলামায়ে কেরামদের ছোট করার জন্য সুপরিকল্পিতভাবে এ ধরনের কথাবার্তা বলে উলামায়ে কেরামদের দেশের মধ্যে তাদের মান সম্মান ইজ্জত নিয়ে খেলা করতেছে। আমি এর তীব্র প্রতিবাদের নিন্দা জানাই এবং ঘৃণা করতেছি এই সরকারের প্রতি। এই সরকার এখনো সেই মাওলানাকে জেলে কেন রেখেছে? তোমাদের লজ্জা শরম হায়া কিছু নাই? আজকে আমি মসজিদে নামাজ পড়তে আসার একটু আগে, সর্বোচ্চ 1 ঘন্টা আগে, আমাকে একজন দেখাইলো, দেখেন স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ে অস্ট্রেলিয়া থাকে লেখাপড়া করে, গানা কাটা পরি কি যে হাতে দিছে, কি গাই দিছে, আমার সেই মেয়েও জানে না। তো এরা দর্শনের বিচার কি করে করবে? তাই দর্শনের বিচার কি করে করবে? এদের মতো সরকারের কাছে দর্শনের বিচার চাওয়া মানে ভুল করা। এদের মতো এই অপদার্থের কাছে আমরা দর্শনের বিচার চাবো না। আমরা রাস্তায় তাদেরকে ফেলে জুতা পিড়ে করে সাধারণ জনগণ এই দর্শনের বিষয় করবে ইনশাল্লাহ। এবং আমি বারবার বলছি, এখনো বলতেছি, এই শিশু নির্যাতন, নারী নির্যাতন এবং খুন যে করবে 24 ঘন্টার মধ্যে পুলিশি তদন্তের মাধ্যমে জাতীয় প্রেস ক্লাবের সামনে এনে তাদেরকে ফাঁসি দিতে হবে। এই আইন যে করতে পারবে না সে সরকারে থাকার উপযুক্ত না, যোগ্য না, অথর্ব, অযোগ্য এমন সরকার আমরা চাই না। প্রয়োজন বোধে জুলাইতে সাধারণ জনগণ মাঠে নামতে বাধ্য হয়েছে, বিশ্ববিদ্যালয় ছাত্র সহ আমরা আবার নামবো, সাবধান করে দেই, আবারও নামবো। এখনো সময় আছে, 24 ঘন্টার মধ্যে এই নারী নির্যাতন, শিশু নির্যাতন যারা করেছে তাদেরকে প্রেস ক্লাবে এনে ফাঁসি দিতে হবে। অন্যথায় আমরা থামবো না। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।